পরিচ্ছন্ন বরিশাল, সুস্থতা চিরকাল, এই স্লোগান নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন নগরবাসীকে ঈদের উপহার হিসেবে নগরীর চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন করলেন এবং উদ্বোধন শেষে তিনি বললেন, আমরা যে ফোয়ারাটা আমাদের স্বতন্ত্র বাংলাদেশ আমার সেই বাংলাদেশ এই দাম থেকে আমরা ঘোষণা করলাম। আমাদের তারপরে দৃষ্টিনন্দন বিভিন্ন স্পটে আমরা কাজ করবো বরিশাল শহরের সৌন্দর্য এবং আমাদের নাগরিকের জন্য আরও 20টা আমাদের চমক আছে, সেগুলো আপনার কয়েক বছর ভিতরে ইনশাআল্লাহ দেখতে পাবেন। সন্ধ্যা 7টায় এই মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধনের কথা থাকলেও তিনি এসে পৌঁছান রাত 8টার দিকে। কিন্তু তার আগেই নগরবাসী ও দূর দূরান্ত থেকে আগত নারী ও শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জি, কেমন লাগতেছে আপনাদের? বাচ্চা নিয়ে দেখার জন্য আছেন? আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কেমন লাগতেছে মামনি? তুমি কি এই ফোয়ারা দেখতে আসছো? তাই আগে কেমন লাগতো, এখন কেমন লাগছে? অনেক ভালো, কারণ আগে তো এখানে বস্তির মতন দোকান পাচ্ছিল, এগুলো আমাদের কাম্য না। কেননা এই কারণে এটা খুব সুন্দর, আমরা শহরে বসবাস করি, আমাদের নাগরিক অধিকার। সেখানে যদি বস্তির মতন দোকানপাট থাকে, এটা বস্তি নয়, সৌন্দর্য মানায় না, নাকি? আপনি কি বলেন? আপনার মতামত? আমার মতামত এটা ব্যক্তিগত। ধন্যবাদ। যতদিন আছে ততদিন যদি এরকম থাকে, এটাই আমার কাম্য আমাদের শহরবাসীর জন্য। জি ভাইয়া, কিছু বলবেন? আমার এটা খুব সুন্দর লাগছে। এখন দোকানপাট এভাবে রাখলে সুন্দর হয়, দোকানপাট থেকে অমুক্ত থাকলে খুব সুন্দর হয়। এটা আমাদের জন্য গৌরব এবং সৌন্দর্য। কেমন লাগছে আপনাদের? খুবই সুন্দর। এই যে কেমন লাগছে বলো? ভালো ভালো। ভালো, আচ্ছা। আপনি বলেন, অনুমতি কেমন লাগছে, কি অবস্থা দেখছেন? ভালো লাগছে, অনেক সুন্দর। আজকে উদ্বোধন হবে না? জি, জায়গাটা সাজাইছে, সেরা লাগতেছে। ঘুরতে আসা যায়, সুন্দর, সবাই মনোরম পরিবেশ। ভালো লাগছে। কখন আসছো দেখতে? কখন আসছো? ধন্যবাদ। বরিশালে মানে আজকে যেহেতু বরিশালে বিনোদনের জায়গা কম, সেই ক্ষেত্রে আজকে বরিশালের চৌমাথা মানে লেকের পারে একটি বিনোদনের জন্য একটা ফোয়ারা উদ্বোধন হচ্ছে। সেজন্য আজকে আমাদের বরিশালের মানে মনোকর্ষক দিনাজপুর উদ্বোধন করবে, সেই উপলক্ষে আজকে এনে আসা। এই যে ভিড় বা এই যে ফোয়ারার উদ্বোধন দেখছেন বা এই যে পরিবর্তন, আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই পজিটিভ। আমি আগেই বলছি বরিশালে যেহেতু মনে করেন মানে বিনোদনের জায়গা খুবই কম, সেই ক্ষেত্রে বলছি একটা বিনোদনের জায়গা হলো, হ্যাঁ, মানুষ একটু ঘুরতে পারলো, মানে তার স্বস্তি হিসাব করলো, এটা অবশ্যই পজিটিভ দিক। জি,
এই মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধনী আয়োজনে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ যখন স্লোগান তুললেন জাহান ভাইয়ের জন্মদিন, তখনই জানা গেল যে আজ যুবদলের মহানগর নেতা জাহানের জন্মদিন ছিল। একটু পরেই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বিলকিস আক্তার জাহান শিরিন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা ইতিমধ্যে দুইটা মিটিং করেছি, বাণিজ্য মন্ত্রীর সাথে আমাদের অনলাইনে মিটিং হয়েছে, সেখানে আমি বক্তব্য রেখেছি আমাদের সব বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রায় স্বচ্ছতা আমাদের পরিচ্ছন্ন করতে থাকবে। এই বর্জ্যগুলা ব্যবস্থাপনা সরকারের একটা টাইমার আছে, 12 ঘন্টার ভিতরে আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছি 6 ঘন্টার ভিতরে আমরা সমস্ত বরিশাল সিটি বর্জ্যগুলো আমরা পরিষ্কার করে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার, আমাদের পর্যাপ্ত ব্যাগ পলিথিনের ব্যবস্থা আছে এবং আর যা যা আমাদেরকে সরবরাহ করা হবে সেগুলো আমাদের বরাবর যে নিয়মে হচ্ছিল, সেখানে আমরা আবার এখন একটা ইমামদের সাথে একটা মত বিনিময় করবো এই দিনে এবং তাদের মাধ্যমে আমরা প্রতিটা মসজিদে যেন বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে তাদের বক্তব্যগুলো তারা জানিয়ে দেয় আমাদের। আর আমরা মাইকিং করবো, আমরা লিফলেট করেছি ইতিমধ্যেই, বাণিজ্য মন্ত্রণালয় একটা লিফলেট দিয়েছে, আমরাও সিটি কর্পোরেশন লিফলেট করেছি, সেই লিফলেটটা আমরা বিতরণ করবো। বরিশাল নগরীর চৌমাথা লেক এলাকা থেকে আরিফ আহমেদ।